বলতে চাই, কিছুদিন আগে আমি বলেছিলাম গাধা নিয়ে ঘোড়ার কাজ করা যাবে না। দেখেন, এই গাধাকে আবার ট্রেনিং এর জন্য সেই আমেরিকা পাঠানো কার টাকায়? আমাদের টাকা দিয়ে। আমরা এই গাধাকে ট্রেনিং দিতে চাই না, আমরা তার শুধু পদবেশ চাই। কোনোভাবে তাকে রাখা যাবে না। অর্থ উপদেষ্টা যদি চেষ্টা করে, তার জন্য আমরা দুর্বার আন্দোলন করে তুলব, তাকেও আমরা পদত্যাগ করে ছাড়বো। আমরা 8 মাস আগে বলেছিলাম কিছু কোম্পানিকে জেলে পাঠিয়ে দিয়েছিল ডিভিডেন্ড না দেওয়ার জন্য। দেখেন, গতকালকে আলামিন সাহেব এটা স্বীকার করেছে যে কোম্পানিকে জেলে পাঠানো ঠিক হয় নাই। তো আমাদের কি লস করে আপনারা এখন বলবেন? এটাকে আগে আপনারা বুঝেন নাই যখন আমরা বললাম যে জেলে পাঠানো ঠিক হয় নাই? উনি বলছে জেলে না পাঠিয়ে যে কোম্পানি ডিভিডেন্ড দেয় নাই সে কোম্পানির বোর্ডকে শাস্তি দেওয়া উচিত, তাদেরকে ডাকা উচিত। তারা কি এই কাজ করেছে? কোন কোম্পানির ডাইরেক্টরকে কোনোদিন কি কোন ভুলের জন্য কোন প্রবলেমের জন্য শাস্তি দিয়েছে? দেয় নাই। শাস্তি পেয়েছে একমাত্র বিনিয়োগকারী। শেয়ার বাজার ধ্বংস করার মূলে আমি মনে করি রাশেদ মাকসুদ আছেন, আমাদের শ্রদ্ধেয় আবু সাহেব যিনি বয়সের আরে জর্জরিত, তাকে টয়লেটে নেওয়ার জন্য 2 জন লোক নিয়োগ দেওয়া হয়েছে। টয়লেট নিয়ে যাচ্ছে তাকে কি থাকা উচিত? আমরা মনে করি এই বৃদ্ধ লোককেও তাকে চাকরি থেকে পদত্যাগ করানো উচিত, অপসারণ করানো উচিত, যাতে উনি বাসায় রেস্ট নেন। তিনি নাকি সবকিছু গ্রহণ করতে পারতেছেন না, তার হাই প্রেশার, তার ডায়াবেটিস, তার বিভিন্ন প্রবলেমে থাকা সত্ত্বেও কেন বেতনের জন্য এই বেতন দরকার নাই? এই মাকসুদ সাহেব, আপনার মেয়ে পড়াশোনা করে মালয়েশিয়ায়, এই বেতন দিয়ে আপনার এরকম পড়াশোনা বাচ্চার দরকার নাই। আপনার ওয়াইফ সুন্দরভাবে চলে, কাপড় চোপড় পরে গাড়িতে, এই গাড়ি কাপড় চোপড় দরকার নাই। আপনি সবভাবে চলেন, এই পথটা ছেড়ে দেন। মেহরবানি করে 33 লক্ষ বিনিয়োগকারীকে কষ্ট দিবেন না। আর আমরা ডিবিএকে ধন্যবাদ জানাই। ওনারা কিছুদিন আগে আমাদের চিঠির মাধ্যমে বিভিন্ন অফিসে জানিয়েছিল যাতে কোনো কর্মকর্তা কর্মচারী কেউ যাতে না যোগ দেয় আমাদের ইয়ার সাথে, আন্দোলনের সাথে। কিন্তু কালকের কথায় আমরা খুব ভালো একটা সুসংবাদ পেয়েছি। দেখেন, আপনাদের জন্য আমরা আন্দোলন করতেছি, শুধু আমাদের জন্য না। আপনাদের কোম্পানি টিকবে, আপনারা টিকবেন, আপনাদের কর্মকর্তা কর্মচারী টিকবে। কোন কোম্পানি যদি শেয়ার বাজার যদি না টিকে না থাকে, তাহলে আপনারা টিকবেন না। এই যে আপনাদের প্রবলেমে আঘাত পড়েছে আপনাদের স্বার্থে, যার জন্য আপনারা কোর্টে মামলা করবেন বা যাই করুন, আমরা ধন্যবাদ জানাই। করেন আমাদের সাথে, আপনাদের স্টাফদের নিয়ে আপনারা আগে টেক বন্ধ করেন। ঠিকই বলেছেন আপনারা, সবাই বিনিয়োগকারী টেক বন্ধ করতে হবে। টেক বন্ধ করে সবাইকে নিয়ে মাঠে নামেন। কোর্টে যেতে হবে না, আমরা মাঠে থেকে রাশেদ মাকসুদ যে দুর্নীতিগ্রস্ত আজিজ খানের বন্ধু শেখ হাসিনার লোক, তাদের চাই না, তার পদত্যাগ চাই। এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী জাতীয় বন্ধুগণ, বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা এই আন্দোলন থামাবেন না যতদিন পর্যন্ত মাকসুদ, আবু, মমিনুল তারা তাদের পদ থেকে পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। আপনারা কি ক্ষণস্থায়ী সমাধান চান? আপনারা আমার কাছে বলুন। আপনারা কি 3 মাসের জন্য সমাধান চান? তাহলে মাকসুদ বিদায় হবে। আপনারা
সমস্ত অর্থনীতিকে সচল রাখার জন্য আপনি সমস্ত বিনিয়োগকারী